গুড মর্নিং সকলকে। আজকে ঘড়িতে প্রায় 7টার বেশি বেজে গেছে। আমার ঘুম থেকে উঠতে আজকে অনেকটাই লেট হয়ে গেছে। তার কারণ কালকে রাতে শরীরটা খুব একটা ভালো ছিল না, রাতে ঘুম হয়নি বিশেষ, তাই জন্য গড়িমসি করতে করতে একটু দেরি হয়ে গেল। যাই হোক, আমার দিনের শুরুতে যে প্রথম কাজটা থাকে একটু বারান্দায় যাওয়া, সেটাই আগে যাব, কারণ মনটা ভালো করা খুব বেশি দরকার। আর সকালবেলা বাইরে গেলে মনটা ভালো হয়ে যায়। যদিও আজকে আলো ফুটে গেছে, তবুও সকালের ওয়েদারটা কিন্তু আজকে খুব ভালো ছিল। লাস্ট 2 দিন ধরে বেশ ভালো বৃষ্টি হয়েছে দিল্লিতে, তার ফলে টেম্পারেচার নেমে এসে দাঁড়িয়েছে 14 ডিগ্রিতে। আর কালকে আমি রাত্রেবেলা কি করেছিলাম, যজ্ঞ হয়ে যাওয়ার পরে যজ্ঞর ওই যে ডেচকিটা যেটা ছিল সেটা নিয়ে আমি বারান্দায় রেখে দিয়েছিলাম যাতে আগুনটা ঠান্ডা হয়ে যায়। তো সারা রাত ধরে সেটাও সুন্দর ঠান্ডা হয়ে গেছে, কিন্তু সেটা আমি পরে পরিষ্কার করব। আগে তাড়াতাড়ি করে ঘরে চলে এলাম, কারণ বেশ দেরি হয়ে গেছে। পুজো করতে হবে, পুজো করার আগে অনেক কাজ থাকে। যেমনি আজকে 3তম দিন, চন্দ্রগ্রন্থাকে পুজো হবে, তো ওনার মেন ভোগ প্রসাদ হচ্ছে দুধ। তো দুধটা আমি কালকে এমনি সময় রাতেই জাল করে রাখি, কিন্তু কালকে খুব টায়ার্ড লাগছিল দেখে রাতে আর জাল করিনি, সকালবেলায় প্যাকেটটা বার করে জাল করতে দিলাম। আর খুব কাশি হয়েছে আমার, তার ফলে আমার খুব রাত্রেবেলা ঘুমোতে অসুবিধা হচ্ছে। তো যাই হোক, কাজকর্মও দেরি হচ্ছে এই জন্য। যাই হোক, আগে দুধটা বার করে রাখলাম। খানিকক্ষণ দুধের যে এক্সট্রা ঠান্ডা ভাবটা কেটে গেলে প্যাকেটে যে মালাইগুলো জমে থাকে ওগুলোও দুধের সাথে মিশে যাবে, তারপরে জাল করব। তো যাই হোক, তারপরে দুধ ফুট জাল করে ঠাকুরের আসন পুছে আমি স্নান টান করে এখন পুজো দিতে চলে এসেছি। আমার ইচ্ছা ছিল তো ভগবানকে পায়েস বানিয়ে দেওয়ার, কিন্তু শরীর পারমিট করলো না, তাই দুধ আর চিনি দিয়েই কাজ চালালাম। ওনার যদিও মেন ভোগ প্রসাদ দুধ, তো আশা করি মা ভালো করেই গ্রহণ করবেন। নিষ্ঠা ভরে পুজো করলে মা কি আর ফেলবেন। যাই হোক, পুজো তো হয়ে গেছে আমার। তারপরেই আমি তাড়াতাড়ি করে কিন্তু কিচেনে চলে গেছিলাম। তার আগে তোমাদেরকে আমি আমার মূর্তিগুলোকে একটু ভালো করে দেখিয়ে দিই। আমার আশা করি আমার মূর্তি বা ঠাকুরের আসন সবার ভালো লাগবে। আজকে আমার তাড়াতাড়ি কিচেনে আসার কারণ হচ্ছে একটু হাজব্যান্ডকে রুটি বানিয়ে দেব। ও রুটি খেতে বেশ ভালোবাসে। আর কালকের একটু আলু মটরশুঁটির একটা ঝোলা তরকারি করি আমি, এই বাড়িতে এসেই শেখা। এটা একটা পাহাড়ি স্টাইলের তরকারি, একটু টক ঝাল ঝাল হয়, টমেটো দিয়ে মটরশুঁটি আলু দিয়ে বানাই। সেটা করেছিলাম, ওর খুব ভালো লাগে সেটা। তাই জন্য আমি ভাবলাম সকালবেলা একটু রুটি করে দিই ওকে। আটা মেখে 4টে রুটি করে দিয়েছিলাম। আমার আজকে উপোস ছিল আবার, তো আমি সারাদিনে চা জল আর দুধ এসব ছাড়া কিছুই গ্রহণ করব না। তো যাই হোক, রুটি খাওয়ার পরে আমি আমার হাজব্যান্ডকে অনেক করে রিকোয়েস্ট করেছিলাম যে আজকে চা করে দিতে আমাকে, তার কারণ ও চাটা বেশ ভালো করে করে। তো আগে আমি ওকে ওর পেট পুজো করেই দিলাম, তাহলে ওর মনটা ভালো থাকলে ও আমাকে সুন্দর করে চা করে খাওয়াবে। ওকে খেতে দিয়ে আমি বেশ খানিকক্ষণ বসে থাকবো, তার কারণ সকালটা বেশ কিন্তু হুড়োহুড়ির মধ্যে দিয়ে গেছে। ঘুম থেকে ওঠার পরে নিঃশ্বাস নেওয়ারও সময় পাচ্ছিলাম না, তাই ভাবলাম খানিকক্ষণ বসি, একটু অবসর সময় কাটাই। সকালবেলা আমার এই জায়গাটায় বসে থাকতে বেশ ভালো লাগে, তার কারণ এত শান্ত পরিবেশ। যতক্ষণ আমার ছেলে না ওঠে পরিবেশটা বেশ শান্ত থাকে, তাই আমি বেশ সেটা উপভোগ করি। তারপরে আমার হাজব্যান্ড আমাকে চা বানিয়ে দিয়েছিল। চা খেতে খেতেই দেখি আমার ছোট্ট ছেলেটা উঠে পড়েছে। তো যাই হোক, উঠেই সে তার বল নিয়ে খেলা নিয়ে শুরু হয়ে যায়। ওঠার পরে আমি ওকে খানিকটা দুধ খাইয়ে দিয়েছিলাম। ওরও আজকে শরীরটা সেরকম যে জুতের আছে তা নয়, কিন্তু যাই হোক খেলাধুলা করলে ভালো থাকবে, তাই ও খেলছে ওর বাবার সাথে ক্রিকেট। ও খেলাধুলা করতে বেশ ভালোবাসে, বল খুব প্রিয়, তো তাই বল নিয়েই বেশিরভাগ সময় থাকে। যাই হোক, ওদের এই খেলা দেখার পরে আমি ওকে স্নান করিয়ে দিলাম, খাইয়ে দিলাম। তারপরে ও বেশ ঘ্যান করছিল। ইতিমধ্যে আমি চলে এসেছি কিচেনে, তার কারণ হচ্ছে আমার দুপুরে
আমার ছেলের জন্য খাবার বানাতে হবে, আর হাজব্যান্ড লেমন রাইস খাবে বলে দিয়েছিল। আগের দিনের ভাতও বেঁচেছিল, সেটা দিয়ে লেমন রাইস করে দেবো। সেরকম খাটনি কিছু নেই, কিন্তু তবুও করতে তো হবে। বসে শুয়ে থাকলে সময়গুলো চলে যাবে, তাই টাইম মতন চলে এসেছিলাম কিচেনে। আর তারপরেই আমি কিচেন থেকে হঠাৎ বেরিয়ে দেখি ঠক 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 করে আওয়াজ করছে, বল পিটছে, এই করছে সেই করছে, করেও দিন যায়। আজকে বাকি দিনটা আমি আর ব্লগ করতে পারিনি, অনেক ব্যস্ত ছিলাম। আবার কালকে গল্প হবে। এখন রাত 11:30 বেজে গেছে, ছেলেকে ঘুম পাড়াবো। যাই হোক, তারপরে আর অনেক কাজ আছে, রান্নাঘর পরিষ্কার করা, চুল বাঁধা, সেসব কাজগুলো শেষ করব। আজ এখানেই থাক। গুড নাইট।